শুভ সকাল। রাধে রাধে। আজকে জানব মায়া অতিক্রমের উপায়। বৃদ্ধ জীবের সাত্ত্বিক, রাজসিক ও তামাসিক ভাব সমগ্রহ আমার থেকেই উৎপন্ন হয়, কিন্তু আমি এই সব ভাবের অধীন নই, যেগুলি আমার অধীন। সমগ্র জড়জগৎ তিনটি গুণের দ্বারা মোহিত, তাই তারা গুণাতীত ও অভ্যদয় আমাকে জানতে পারে না। আমার এই গুণময়ী দেবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা আমার শরণাগত হন তারা এই মায়াশক্তি কবল থেকে মুক্ত হতে পারেন। পরমেশ্বর ভগবান অনন্ত শক্তিরাজির অধীশ্বরী। জীব তার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছে, আর মায়া হচ্ছে তার অপরাশক্তি। জীব যখন মায়া শক্তির স্পর্শে আসে, তখন সে তার দিব্য স্বরূপ বিস্মৃত হয়ে ভগবানকে ভুলে যায়। তার ফলে যে বদ্ধ হয়ে পড়ে, এইভাবে সে কতকাল ধরে বদ্ধ হয়ে থাকে তার কোনো হিসাব নেই। গুণ শব্দের একটি অর্থ হচ্ছে রজ্জু বা দড়ি। মায়ার তিনটি গুণ প্রতিটি জীবকে দৃঢ়ভাবে জাগতিক পরিবেশ বেঁধে রেখেছে। জীব তার আপন চেষ্টার মায়া এই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। অন্য দেবদেবী এমনকি ব্রহ্মা, শিব শরণাগত হলেও মায়া মুক্ত হতে সম্ভব নয়, কারণ তারাও মায়ায় দ্বারা প্রবাহিত। আর মায়া ভগবান শ্রীকৃষ্ণের শক্তি, অন্য কারো নয়। এই শ্রীকৃষ্ণ বলেছেন, আমার শরণাগত হও। কেবল ভগবান শ্রীকৃষ্ণই তার ভক্তকে মুক্ত করতে পারেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।